গতকাল তো ছিল গণেশ চতুর্থী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। আর ঠাকুর ঘরটা এত সুন্দর করে লাইটিং দিয়ে ফুল দিয়ে কিন্তু সোনায় সাজিয়েছে, সেটা আগেই তোমাদের দেখিয়েছি। আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর প্রসাদের থালা নিয়ে এখন নিচে নেমে এসেছি। আর এই যে সোনুর জন্য প্রসাদ গোছাচ্ছি, এই প্রসাদটা এখন সোনুকে দিয়ে আসবো। এদিকে প্রসাদ দিয়ে আসতে না আসতেই দেখি সোনায় স্নান টান করে এখন ঠাকুর পুজো দিচ্ছে। আর ধুনুচি ধরাতে যে সে কি ভালোবাসে, তার খুব পছন্দ এই ধুনুচি ধরাতে। তো যাই হোক, তারপরে চলে এলাম বান্ধবীর বাড়িতে যাব বলে একটা শাড়ি বার করতে, কিন্তু সেই একই কাহিনী, আলমারি খুলতেই আমি বুঝতেই পারছি না আমি কোন শাড়িটা পরবো। শাড়ি কিন্তু অনেক আছে। আর এই যে সাদা রঙের শাড়িটা, এটা নিয়েছিলাম আমি একবার দুর্গা পুজোতে, বেশ ভালো, দুর্গা ঠাকুরের মুখ আঁকানো। তো বেশি একটা পরা হয়নি। আর এখন জানি না কি হয়েছে, এত শাড়ি থাকতেও কোথাও যাওয়ার সময় মনে হয় কোনো শাড়ি নেই, কোন শাড়িটা পরবো বুঝতেই পারি না। অবশেষে এত শাড়ির মধ্যে থেকে বান্ধবীর দেওয়া এই শাড়িটা আমার খুব পছন্দের, তো সেটাই বার করে নিয়েছিলাম পরার জন্য, আর পরেও নিয়েছি। আর এই শাড়িটা না আমার বেশ পছন্দের, একবারই পরেছিলাম। এখন তো খুব একটা শাড়ি পরা হয় না, তবে শাড়ি আমার খুব পছন্দের, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। এদিকে সোনাইও রেডি হয়ে গেছে, সোনাই কিন্তু সেই জন্মদিনের ড্রেসটা পরেছে। আর এই যে বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়িতে যাব বলে। আর এদিকে সোনাই বায়না শুরু করেছে যে মাম্মি আজকে আমি স্কুটিটা চালাই। তো যেহেতু ভেতরের রাস্তা দিয়ে যাব, তাই ভাবলাম দিতেই পারি, যেহেতু মেন রোড দিয়ে যাচ্ছি না। তো এই যে এখন সোনাই স্কুটি চালাচ্ছে। আর এখন দেখো চারিদিকে রাস্তা ঠিক হচ্ছে, সামনেই তো পুজো, সব কিছুই নতুন সাজে সেজে উঠছে। আকাশটা এত সুন্দর লাগছিল কালকে, এতদিন বৃষ্টির পরে এত সুন্দর আকাশ দেখে সত্যিই মনে হচ্ছে এবার মা আসছে। চলে এসেছি রাধা মাধবের এই মন্দিরে, আর পাশেই দেখি গণেশ পুজো হচ্ছে। তো সেখানে একটু পুজোটা দেখলাম দাঁড়িয়ে, একটু প্রণাম করে এইবার চলে এসেছি বান্ধবীর বাড়িতে। ও তো আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে। আর এই যে ব্ল্যাক কালারের কুর্তি পরা, ওটাও একটা আমার বান্ধবী। তো ছোটবেলায় আমরা সবাই একসাথেই পড়েছি। চলে এসেছি ওর ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরটা যে এত সুন্দর করে সাজানো গোছানো কি বলবো। ওর ভিডিও যখন দেখি তখনই আমার খুব ভালো লাগে, আর আজকে যখন নিজের সামনে থেকে দেখছি তখন তো আরও ভালো লাগছে। গণেশজিকে দেখতে এত সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না। আর এই যে এত সব কিছু সাজিয়েছে গুছিয়েছে আমার বান্ধবী আর ওর জায়েরা মিলে, দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ফুটির একটা গ্লাস, তো সেটাই খাচ্ছি। আর সোনাইয়ের একটু মুডটা অফ, কারণ সোনাইয়ের বয়সী সোনাই কাউকেই দেখতে পাচ্ছে না, সবাই আমার পরিচিত, ওর পরিচিত কেউ নেই কার সাথে মিশবে। তো এই যে এখন কিন্তু দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ। আর এই যে বান্ধবীও সারাদিন পরে একটু প্রসাদ নিয়ে বসেছে, আর আমি তখন ভিডিও করছি বলে বলছে আরে সারাক্ষণ করলি না, এখন আমি প্রসাদ নিয়ে বসেছি এখন করলি। তো যাই হোক, আমরা একটু মজা করছিলাম। তারপরে এই যে প্রণাম করে প্রসাদটা মুখে দিলাম। আর সত্যি বলতে এই প্রসাদটা যখন মুখে দিয়েছি এত ভালো লাগছিল, বাড়িতে যত ভালো করেই করি এই স্বাদ আর হয় না। লাডুও বসে গেছে আমার সাথে, ওর মুখে একটু প্রসাদ দিয়ে দিলাম। এখন দেখি বান্ধবী একটা প্লেটের মধ্যে বেশ কয়েক রকম জিনিস নিয়েছে, আর সেটাই এই যে মেয়েদের হাতে দিয়ে ওদেরকে প্রণাম করছে। এটা বেশ আমার দেখে খুবই ভালো লাগলো। তো এটা না এই প্রথম দেখলাম, এটা বোধহয় ওদের মধ্যে নিয়ম আছে, আমার কিন্তু দেখে বেশ লাগলো। তো আমি আবার মজা করছিলাম, কি রে আমাকে দিবি না? তো বান্ধবী বলছে তুই কি মেয়ে, তোকে দেবো। তো যাই হোক, একটু মজা করে নিলাম। আর পেন রেখেছে কিছু, যেহেতু সোনাই ছিল, আরও বাচ্চারা ছিল, সবার হাতে একটা করে পেন দিয়েছে। আর এদিকে লাডুকে দিয়েছে এই মাথার হেয়ার ব্যান্ডটা। আর লাডুকে বলছে তুমি একটু দাঁড়াও, আমি তোমায় প্রণাম করব। তো লাডু তো লজ্জা পাচ্ছে, আর বান্ধবী ওকে সুন্দর করে প্রণাম করলো। আর লাডু তো পুরো লজ্জায় লাল হয়ে গেছে, মানে কি করবে বুঝতে পারছে না। তো এরই মধ্যে আমরা 3 বান্ধবী মিলে একটু ভিডিও করে নিলাম। সারাদিন পরে একটু সময় হয়েছে, আসলে বান্ধবী খুবই ব্যস্ত ছিল, বাড়িতে লোকজন আসলে তো একটু ব্যস্ত হয়েই পড়ে সবাই। সোনাইয়ের ছিল পড়া, তাই সোনাইকে ছাড়তে চলে এসেছি রোডে। তো ওকে বাসে তুলে দিয়ে আমি কিন্তু আবার বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এর মধ্যে আমি একটা কাজের কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে ফেলেছি। কিছুদিন আগেই এটা সেলাই করে নিয়ে এসেছিলাম, খুব পছন্দের, কিন্তু ছিঁড়ে গেল। আর এখানে এসে দেখা হয়ে গেল আমার খুব কাছের প্রিয় দিদির সাথে। দিদি তো লাডুকে দেখে একটু আদর করছে, আসলে দিদি জায়ের মেয়েকে একটু রাগাতে চাইছে। তো ওর মুখটা দেখো, আমিও একটু ওকে কোলে নিয়ে আদর করে দিলাম। আর এরই মধ্যে দিদি বলছে দিদিকে এবার বাড়ি ফিরতে হবে। দিদি তো খুব ব্যস্ত মানুষ, তাই টাটা করে দিল। আর এখানে এসে কিন্তু বোনের সাথেও
দেখা হয়ে গেছে আর বোনের মা মানে কাকিমার সাথেও দেখা হয়ে গেছে। লাডুর জন্য নিয়ে গেছিলাম এই দুটো ক্লিপ, সে তো ক্লিপ দুটো পরেও নিয়েছে। আর দেখো কিভাবে ঢং করে আমার সাথে পোজ দিয়ে ভিডিও করছে। এখন বসেছি সবাই মিলে একটু গল্প করতে। এরই মধ্যে এই বান্ধবী এসে বলল, এই আমার বাড়িতে যাস, এবার আসছি। তো আবার কবে দেখা হবে জানি না। এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে, আর বান্ধবী নিজের হাতে আমাদের সবাইকে খেতে দিচ্ছে। তো তখন যেন কি একটা বলছিলাম, সেটা নিয়েই মজা করছিলাম। এদিকে দিদি বসেছে, বোন, কাকিমা, লাডো সবাই মিলে একসাথে বসেছি। আর অনেক কিছু ছিল খাবারে, সবাই মিলে গল্প করতে করতে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর এই যে বোনও টাটা করে দিল, আর বান্ধবী দিয়ে দিল আমাকে একটা পার্সেল সোনাইয়ের জন্য, আর দিয়ে দিল ওর হাতে বানানো মোদক। তারপর ওকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম।